নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আমার পেশা জ্যোতিষতন্ত্র যোগ, বাস্তু এবং আমার জেডি স্টুডিওতে নক্ষত্র আলো অনুষ্ঠানে আজকে যে নক্ষত্র আছেন আগামী পর্বে ছিলেন এবং সেকেন্ড পর্বতে কিছু কোশ্চেন নিয়ে উনি এসছেন। কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করবেন। তো এমন কোশ্চেন, সেই কোশ্চেনগুলি আমি বললাম যে সবার সামনে আমি অ্যান্সার দেবো, লাইভে অ্যান্সার দেবো। তো যাই হোক, সেই কোশ্চেনগুলি নিয়ে আজকে সেই মানে প্রশ্ন উত্তরের খেলা হবে আজকে, তাই তো? তো যারা এই অনুষ্ঠানটি দেখছো তারা কিন্তু চোখ ফেরাতে পারবে না, চোখ সরাতে পারবে না। তাই চলে যাব সেই ব্যক্তিত্বের কাছে যে ব্যক্তিত্বের অভিনয় দেখে আমরা বড় হয়েছি, যে ব্যক্তিত্বের অভিনয় একটা অন্য জিনিস। এবং আগের পর্বে আমরা জানতে পেরেছি যে উনি কিন্তু সরকারি চাকরি করতেন। আগে আমি জানতাম না। তো সেই জায়গা থেকে এবং সরকারি চাকরি এবং অভিনয়, এই যে ব্যালেন্স কোন গ্রহ করায়, এরকম অনেক কোশ্চেন আছে, আমরা জানবো সময় নষ্ট না করে। আমরা চলে যাই সেই মানুষটির কাছে। আপনাকে ভালোবাসা, শ্রদ্ধা এবং অনেক 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 বুক ভরা ভালোবাসা যে আপনি এসছেন আমাদের এই নক্ষত্রের আলো অনুষ্ঠানে। কি বলবেন আজকে? আমি শুনলাম আপনি অনেক কোশ্চেন না, প্রথম কথা হচ্ছে যে এই ভালো লাগাটা দ্বিপাক্ষিক। মানে আমি এসছি বলে আপনার ভালো লেগেছে, আমি আপনার কাছে এসছি বলে আমারও ভালো লেগেছে। আর প্রশ্ন অনেকগুলো আছে। প্রথম প্রশ্ন, আপনার নাম জয়দেব শাস্ত্রী, আমি আপনাকে কি বলে ডাকবো? জয়দেব বাবু না শাস্ত্রী মশাই? উত্তর দেওয়ার প্রয়োজন নেই। না, আমি এটা যে দেবো। প্রশ্ন। আমি উত্তর দেবো। আচ্ছা, দ্বিতীয় না, আগে আমার একটা, হ্যাঁ। আপনি বললেন যে আমি সরকারি চাকরি করতাম ইত্যাদি প্রভৃতি, এবং আমার একটা অভিনয়ের প্রতি আমার একটা আকর্ষণ বরাবর ছিল। আমার প্রশ্ন হচ্ছে, আমার জন্মকুণ্ডলিতে অভিনয় জগতের প্রতি এই যে আকর্ষণ, মানে আমার জন্মকুণ্ডল অনুসারে কোত্থেকে এলো? বাহ বাহ। তমাল দাস, সবাই কিন্তু তমাল দা বলে, আমি বলবো না দাদা, কেন দাদার থেকে অনেক ঊর্ধ্বে, কেন আমার থেকে অনেকটা বয়োজ্যেষ্ঠ, তো 80 অ্যাবাভ। তমালদার কুণ্ডলিতে পঞ্চম এবং দশম ঘরটি বিশেষভাবে শক্তিশালী। পঞ্চম ঘরের সৃজনশীলতা, নাট্য প্রতিভা এবং বিনোদনের ঘর। এখানকার শনি বা বৃহস্পতি যদি শক্তিশালী থাকে কিংবা রাহুর প্রভাব থাকে চন্দ্র বা শুক্রের উপরে, তাহলে জাতক অভিনয়ের প্রতি গভীর আকর্ষণ অনুভব করে। তমালদার ক্ষেত্রে শুক্র ও রাহুর সংযোগ এবং মিথুন রাশিতে চন্দ্রের অবস্থান তার কণ্ঠ, এক্সপ্রেশন এবং চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতা দিয়েছে, ঈশ্বরই দিয়েছে। তার গ্রহ ছকের মধ্যেই কিন্তু সমস্ত কিছু লেখা আছে। তাই তোমার কিন্তু এটা কিন্তু ঈশ্বরেরই দান একটা, এই যে অভিনয়টা, এটা একটা ঈশ্বরেরই দান। তাই বলবো যে গ্রহ ছকে যদি এসব না থাকে তাহলে অনেকে আছে অভিনয় করতে যাচ্ছে, অভিনয় করছে, হারিয়ে যাচ্ছে, চেনে না কেউ, অনেকেই আছে। এবং সেকেন্ড যে প্রশ্নে আমি যাব, তমালদা সেই প্রশ্ন আমাকে করবে, ভয় লাগছে যে কি প্রশ্ন আমাকে করবে। আচ্ছা, আমার এর পরের প্রশ্ন, মানে ধরে নিচ্ছি যে পূর্বজন্ম পরজন্ম এগুলো আছে, জন্মান্তর, এটা আমি আমি আমার মনে হয় আছে। তো কথা হচ্ছে যে পূর্বজন্মে আমি কি অভিনেতা ছিলাম? এটা দারুণ কোশ্চেন। মানে আমি কি পূর্ব জন্মে অভিনেতা ছিলাম? পূর্ব জন্মের অভিজ্ঞতা কি, আমার এই জীবনের সাফল্যের কারণ কি, এইগুলি তো আপনার কোশ্চেন, তাই তো? যদি সাফল্য কিনা জানি না, কিন্তু পূর্বজন্মে আমি অভিনেতা ছিলাম কিনা, এবং কোনো মানে কি বলবো, যদি কেতু তৃতীয়, পঞ্চম বা নবম ঘরে থাকে এবং পূর্ব জন্মসূত্র গ্রহের অবস্থান অনুযায়ী কর্মফল আজও প্রভাব বিস্তার করে, তাহলে বলা যায় পূর্বজন্মে তিনি মঞ্চ বা নাট্যকলা সংশ্লিষ্ট ছিলেন। তমালদার কেতু পঞ্চম ঘরে এটি নিশ্চিত করে যে তিনি পূর্বজন্মে শিল্প সাধনায় যুক্ত ছিলেন। সেই সাধনার
অদৃশ্য ফল আজকের জীবনে তার সহজাত প্রতিভায় প্রকাশ পাচ্ছে। তো এটা নিয়ে তর্ক বিতর্কের মধ্যে যাব না। যারা পূর্বজন্ম বিশ্বাসী তাদের বলবো যে কিছু গুণ আমাদের কিন্তু আসে, আগে আমরা কি করেছি সেইভাবে কিন্তু আসে, এবং গ্রহগত দিক থেকে আমি সেটা বুঝিয়ে দিলাম আমাদের শাস্ত্র অনুযায়ী। ব্যাপারটা এটাই, বিশ্বাস অবিশ্বাসের খেলায় আমি মগ্ন হব না, কিন্তু মানে আমাদের বিচারে যেটা সেটা বললাম। দাদার মানে ছিল আগে একটা ছিল অভিনয় শিল্পকলার প্রতি একটা টান ছিল। এবার নেক্সট কোশ্চেন, ভয় লাগছে কিন্তু কি কোশ্চেন করবেন? হ্যাঁ, এই বর্তমান জীবনে মানে এখন যে জীবনটা আমি কাটাচ্ছি, অতিবাহিত করছি, এই জীবন পথে কি বলবো, সবচেয়ে বড় বাধা কোন গ্রহ তৈরি করছেন? বড় মানে impediment? মানে স্যার বলি দাদা বলি মানে জ্যোতিষশাস্ত্রে প্রচন্ড জ্ঞান রাখে, নিশ্চয়ই বলবো। মানে সবচেয়ে বড় বাধা আমার জীবনে কোন গ্রহ আর কি তৈরি করছে, নিশ্চয়ই। এটা আমার প্রশ্ন এটা। একদম। শনি যখন দশম ঘরে বিরূপভাবে বসে থাকে বা চন্দ্রের সঙ্গে যুক্ত হয়, তখন মানসিক চাপ ও কর্মজীবনের স্থিতিশীলতা ব্যাহত হয়। তমালদার ক্ষেত্রে শনির দৃষ্টি তার আত্মবিশ্বাসকে মাঝে মাঝে কমিয়ে দিয়েছে, সিদ্ধান্তে দ্বিধা এনেছে। কিন্তু শনি আবার পরিশ্রমের প্রতীক, যার কারণে তিনি আজ এত বড় জায়গায় পৌঁছেছেন। তাই শনি পরিশ্রম পরিশ্রম এই বাধা ছিল মানে শিক্ষণীয়, যাতে তমালদার পরিশ্রমের সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে শেখেন। একটা কথা বলি আমি, যে শনি না আমাদের কি দেয়? শনি আমাদের শিক্ষা দেয়, শনি আমাদের পরিশ্রম করতে বোঝায়, প্রচুর পরিশ্রম করাবে তোমাকে, একদম লোহাকে গরম করে যখন লাল হয়ে যাবে তাকে পিটিয়ে 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 একটা শ্বাস তৈরি করে বা একটা শেপ তৈরি করে দা কুড়াল বটি এগুলি বানায়। কেন জানো? শনি তোমাকে তপ্ত করে, শনি তোমাকে জ্বালায়, মারে, পিটায়, কিন্তু তোমাকে তৈরি করে, একদম আসল সোনা তৈরি করে দেয়। তাই শনির সাত্ত্বিক গ্রহ, শনি আমাদের ভালোই কিছু করে। কি প্রশ্ন করবে ভয় লাগছে? আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, মানে উত্তরটা আমিও জানি না। আমার জীবনে কি বলবো, সবচেয়ে উজ্জ্বল সময় কোনটা ছিল এবং ওয়াই, কেন? এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে, অনেকের প্রশ্ন। দাদা এই প্রশ্নটা খুব ভালো, আমি বলবো জীবনে কোন সময়টা সবচেয়ে উজ্জ্বল ছিল, নিশ্চয়ই বলবো। তুমি একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো। স্যারের কথায় জ্যোতিষ মতে রাহু মহাদশা যদি চন্দ্র বা শুক্রের সঙ্গে অনুকূল সম্পর্ক তৈরি করে, তাহলে কেরিয়ারে হঠাৎ উত্থান ঘটে। দাদার ক্ষেত্রে 2015 থেকে 2021 সাল পর্যন্ত বৃহস্পতি ও রাহুর দৃষ্টিকোণ অনুকূল ছিল, যা তাকে নানা জনপ্রিয় নাটক ও সিনেমার সামনে নিয়ে আসে। এই সময় স্টিল নাও তার কণ্ঠ, চোখের অভিব্যক্তি এবং চরিত্রাভিনয়ে এক অন্যরকম দ্যুতি ছিল। তো এই জিনিসগুলি কিন্তু গ্রহের একটা ব্যাপার থাকে, এক একটা সময় এক একটা ফেজ আসে, যে ফেজে সে অনেকটা দূর এগোতে পারে এবং সেটা গ্রহ করায়, এবং গ্রহ আপনাদেরকে একটা সময় অনেক জায়গায় নিয়ে যায়, আবার একটা সময় ডাউন ফেলে দেয়। এই গ্রহের চক্করে যদি আপনি পড়ে যান আর যদি কেউ গাইড না করতে পারে, তাহলে কিন্তু অনেকটা মানে উত্থান পতন কিন্তু থাকে। আর গ্রহ যদি গাইড করে দেয় একদম। নেক্সট কি কোশ্চেন করবে তার আগে কি আছে? ফোনটা কি আছে? হ্যাঁ বলো, কার সম্বন্ধে? হ্যাঁ দাদা নমস্কার, আমি সোনারপুর থেকে বলছিলাম। আমি আমার একটু সাংসারিক ব্যাপারে জানতে চাইছি। আমাদের কয়েকদিন ধরে মানে বাড়িতে খুব শারীরিক সমস্যা হচ্ছে সকলেরই, সেই বিষয়ে যদি একটু বলতেন খুব ভালো হতো। তোমার নামটা বলো। আমার নাম দেবলীনা বোস। তোমার বয়সটা বলো। বয়স হচ্ছে 43। আচ্ছা, 43 4 5 6 7। আচ্ছা, 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো।
43 গাছের নাম বলো একটা। নারকেল। আমি তোমায় বলবো সংসারে অশান্তি প্রচুর পরিমাণে আছে এবং ফ্যামিলিগত জায়গা থেকে খুব একটা ভালো যোগ নেই এবং খুব কষ্টে আছো তুমি। আর অর্থের তোমাদের অভাব নেই তোমাদের। সমস্যা, এছাড়াও আমাদের শারীরিক দিক থেকে বলুন, মানে অনেক রোগ শোক দেখা দিচ্ছে। তোমাদের কিন্তু অর্থের অভাবটা তেমন নেই, তোমাদের কিন্তু অনেকটাই ভালো রয়েছে অর্থ সম্পত্তি, কিন্তু কোথাও একটা না মিসম্যাচ হচ্ছে এবং তোমাদের বাস্তুটা না ভালো না, জানো তো। এই বাস্তুতে প্রতি বছরই না কোনো একটা ক্ষতি হয়ে যায় তোমাদের। তুমি যেখানে থাকো বাস্তুটার দিক থেকে একটা নেগেটিভ, কারণ তুমি নারকেল বললে না, শীতকে তোমাকে আমি বলি তোমাদের বাস্তুতে 2-1 বছরের মধ্যে কি কেউ মারা গেছে? হ্যাঁ, একজন মারা গেছে। 2-1 বছরের মধ্যে মারা গেছে। আমারই কাকা শ্বশুর মারা গেছে। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি বলি বাস্তুটাকে একটু দেখাও এবং বাস্তুতে কিছু সমস্যা রয়েছে। আমি সবকিছু তোমাকে বলছি না, কিন্তু এটুকু তোমায় বলি বাস্তুটা খুব একটা ভালো নয়। বাস্তুটাকে ঠিক করলে অনেকটাই ঠিক হবে, তোমাদের সম্পর্ক ঠিক থাকবে এবং শরীরটাও অনেকটা ভালো থাকবে। শারীরিক দিক থেকে অনেক সমস্যার সমাধান কিন্তু হবে, আমি তোমায় বলি। আর আমি কিছু টোটকা তোমাকে টোটকা দেব, সেটা ভালো করে শোনো। একটা হলো কালো তিল কেশর, কাঁচা হলুদ আর সাদা চন্দন, লাল চন্দন একসাথে পেস্ট করে প্রত্যেকের কপালে ফোঁটা দেবে স্নান করার পরে, ঠিক আছে? এটা সকালবেলা, সকালে, পরে। হ্যাঁ, স্নান করার পরে এটা করো, অনেকটা ঠিক থাকবে। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ স্যার। একদম একদম একদম। নেক্সট কোশ্চেন কি জানতে পারি? আর একটা প্রশ্ন আছে, প্রশ্ন এখন বৃদ্ধ মানুষ, প্রশ্নটা অর্থহীন কিনা জানি না, হাস্যকর তো হতেই পারে। সেটা হচ্ছে, আমার কি রাজযোগ বা লক্ষ্মী যোগ আছে? এটা তো অনেকের থাকে কোশ্চেন। তমলদার কুণ্ডলিতে লক্ষ্মী যোগ যেটা বললো, রাজ্য বিদ্যমান একদম। শুক্র এবং চন্দ্রের মাঝে শুভ দৃষ্টিযুক্ত সংযোগ এবং দশম ঘরে বৃহস্পতির অবস্থান তার জীবনে আর্থিক সমৃদ্ধি এবং জনপ্রিয়তা এনেছে। রাজযোগ তখনই কার্যকর হয় যখন জাতক নিজ পরিশ্রমে তাকে সক্রিয় করে, যা তমালদা করেছেন। নিজে পরিশ্রম না করলে রাজযোগ কখনোই হয় না। সবার মধ্যে কিছু না কিছু যোগ থাকে, যোগ গুণ বিয়োগ ভাগ থাকে, কিন্তু নিজের পরিশ্রমে ওটাকে আরো বাড়িয়ে তোলা যায়। বৃদ্ধ করে যায়। হ্যাঁ, কিন্তু আপনি পরিশ্রম করবেন না, আপনি ঘরে শুয়ে থাকবেন, কি করে উন্নতি হবে? এবারে আপনি কর্ম করবেন, কাজ করবেন, সাফল্য অটোমেটিক্যালি পাবে। এবং আমি যতদূর জানি আপনাকে, যতদূর চিনি, আপনি খুব পরিশ্রমী, ঠিক না ভুল বললাম? না, মানে অনেক ব্যাপারে খুব অলস, আবার অনেক ব্যাপারে, যেমন যখন নাটক করতাম খুব ছিল, পরিশ্রমী একদম বলা যায়। আসল কথা কি, তমলদা এমন একজন পার্সন না, মানে বাড়িয়ে কথা বলে না, বা যেটা ঠিক আছে চলো, মানে সবকিছু হ্যাঁ আছি ঠিক আছে চলো, মানে রিজার্ভ পার্সন, প্রচন্ড রিজার্ভ। নেক্সট কোশ্চেন কি আছে? কি বলবো, জ্যোতিষ মতে আমার জীবনে প্রেম কি ছিল কখনো? আমার প্রেম ছিল কিনা জ্যোতিষ মতে নিশ্চয়ই বলবো আমি। মানে তমালদা বলতে চাইছে, মানে তমালদার কোশ্চেনটা কিন্তু বুঝে নিতে হবে। তমালদা বলতে চাইছে যে জ্যোতিষ কি বলছে, আমার জীবনে কি প্রেম ছিল? চাঁদ ও শুক্র যদি ষষ্ঠ, ভালো করে, চন্দ্র ও শুক্র যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরের প্রভাব পায়, তাহলে প্রেমজ জীবনে জটিলতা দেখা দেয়। তমালদার কুণ্ডলিতে প্রেম ও সম্পর্ক নিয়ে দ্বিধা, আত্মসংঘাত এবং আবেগগণ বাঁধন দেখা যায়। তবে যখন তিনি প্রেমে পড়েন তখন একান্তভাবে মন দেন, কিন্তু কখনো, ভালো করে শুনবে দর্শক বন্ধু, কিন্তু কখনো কখনো সম্পর্কের ভার তাকে ক্লান্তও করেছে। কারণ তমালদাকে অনেকেই ভালোবাসতে চেয়েছে, কিন্তু তমালদা কিন্তু
মানে একটু এড়িয়েই যেত, কি বলে ঠিক না ভুল, মানে বলতে চায় না, সবকিছুই যেন একটু ঠিক আছে। তখন বলতে এমনি এখনো দেখো মানে মানে 80 ছোঁয়াছুঁই, কিন্তু তখন এই মানুষটা এখনো সেই ব্যক্তিত্ব। তো প্রেম তো জীবনে আসে, সবারই আসে, ABCD সবারই আসে, কিন্তু প্রেমটা কতটা আপনার স্টেবল, কতটা ঠিকঠাক, এটাই কিন্তু মেন ব্যাপার। যাই হোক, আমরা নেক্সট কোশ্চেনে এমনি আপনি আমার যে অ্যান্সারগুলি তাতে মানে স্যাটিসফাই তো? হ্যাঁ, মানে আমি নিজে তো শিখছি, আমি আচ্ছা 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 আচ্ছা। বৃদ্ধ হচ্ছি। একটা প্রশ্ন, মানে প্রশ্ন না, এটা একটা ইনফরমেশন, আপনাকে তথ্য জানাচ্ছি যে আমি কি বলবো, তান্ত্রিক শক্তিতে বিশ্বাসী। আমার বিশ্বাস আছে। সেটা কি না আমার কুণ্ডলী থেকে তার সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে? মানে আমি তন্ত্রশাস্ত্রে যে বিশ্বাস করি তার কোনো ইঙ্গিত আপনি পাচ্ছেন কিনা ইয়েতে, আমার 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 কুষ্টিতে বা আমার দাদার কথা হলো যে আমি বিশ্বাস করি তন্ত্রটা, কিন্তু সেটা কি আমার কুষ্টিতে কি আছে? নিশ্চয়ই আমি বলবো, নিশ্চয়ই বলবো। জয়দেব শাস্ত্রী বলবে, দাদার সব প্রশ্নের অ্যান্সার দেবে। অষ্টম ঘর যখন শক্তিশালী এবং রাহু কেতুর প্রভাব থাকে, জাতক তন্ত্র, আধ্যাত্মিকতা ও গুরুবিদ্যার প্রতি আকৃষ্ট হন। তমালদার কুণ্ডলিতে অষ্টম ঘরে কেতু এবং দশম ঘরে শনির উপস্থিতি তাকে এক গভীর অন্তর্জ্ঞানে অভিষিক্ত করেছে। তিনি হয়তো মুখে বলেন না, সত্যি আপনারা সবাই দেখছেন, তিনি হয়তো মুখে বলেন না, কিন্তু ভিতরে এক ধরনের অলৌকিক বিশ্বাস বহন করেন। দাদা মুখে প্রকাশ করে না অনেক কিছু, কিন্তু আমরা তো বুঝতে পারি, মানে একটা মানে বিশ্বাস থাকে না, একটা অলৌকিক বিশ্বাস, সেটা কিন্তু দাদা বহন করেন। এবং দাদার মধ্যে সেই বিশ্বাস, ভরসা, ভালোবাসা আছে, এবং জ্যোতিষ তন্ত্রটা খুবই মানেন এবং রিভেল করেন, মানে দেখায় না, কিন্তু খুবই মানে। এবং যে এটা যে মানুষের দৈনন্দিন জীবনে বা কর্মজীবনে বা আপনাদের মানে নামা ওঠার জীবনে যে অনেকটা হেল্প করে, সেটা কিন্তু দাদা মানে দাদার আর কি কোশ্চেন আছে, সব কোশ্চেন কিন্তু অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, মানে যদিও এটা আমার মনে হয় আমার অনেক বয়স হয়ে গেছে, এই প্রশ্নের অর্থ হয় না, তবু বলছি, মানে আর জানতে তো ইচ্ছে করে আমার ভবিষ্যতে মানে আরো বড় কিছু পাবার বা করার সম্ভাবনা আছে কি? এটা মাথায় রাখতে হবে, আমার কিন্তু 80 বছরের কাছাকাছি বয়স। ও মাই গড, দাদা কিন্তু কে আছো? হ্যালো, কে আছো? হ্যাঁ নমস্কার স্যার, আমি স্বপন নস্কর বলছিলাম। একটু লাইনে থাকো বাবা, একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো। দাদার কোশ্চেনটা কিন্তু খুব মারাত্মক কোশ্চেন। মানে আরো সবাই তো চায় আরো কিছু আছে, আরো কিছু আছে, আরো কিছু লাইফে আছে, আরো বাঁচতে চাই, আরো কিছু করতে চাই। 2026 থেকে 2032 সালের মধ্যে শুক্র ও বৃহস্পতির দৃষ্টিকোণে বা দৃষ্টিকোণ পুনরায় এক নতুন উত্থানের ইঙ্গিত দিচ্ছে। এই সময় তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র, সিরিয়াল বা ওয়েব প্ল্যাটফর্মে এক নতুন স্তরে নিজেকে তুলে ধরতে পারেন, এটা আমি বলি। বিশেষ করে 2028, এটা 25, 26, 27, 28 সালে একটি গুরুতর সংলাপ ভিত্তিক চরিত্র তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারে। কিন্তু যেহেতু দাদার শারীরিক একটু সমস্যা আছে, প্রবলেম আছে, হার্টের একটু প্রবলেম রয়েছে, পেসমেকার আছে দাদা, সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু গ্রহগত দিক থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু আছে দাদার, অনেকটা দূর এগিয়ে যাওয়ার আছে, এবং একটা ভালো একটা চরিত্রে দাদাকে আমরা আবার দেখছি, ভালো জায়গায়, এটুকু কিন্তু আমি বলতে পারি। ভালো কিছু আসছে, কিন্তু আপনাকে ফিট থাকতে হবে দাদা, আপনি কিন্তু অনেকটাই ফিট থাকবেন, আর আপনি সত্যি খুব জলি মানুষ, তো আপনাকে ফিট চাই আমরা। আচ্ছা, কি আছে ওনার সাথে একটু কথা বলুন প্লিজ। বাবু, বলো তোমার নামটা বলো। আমার নাম স্বপন নস্কর স্যার। একটু জোরে কথা বলবে, কিন্তু আমি আস্তে কম শুনি। স্বপন নস্কর কথা বলছিলাম স্যার, বনগাঁ থেকে। স্বপন নস্কর বয়সটা বলো। স্যার, সমস্যা যে না, সমস্যা না, বয়সটা বলো। স্যার, আমি উন্নতি করতে পারছি না ঠিকঠাক লাইফে,
ঠিক আছে, কোনো কাজকর্মের দিকে একটু মনোযোগটা একটু কম আছে, ঠিক আছে, ঠিকঠাক কোনো সাকসেসফুল দেখতে পাচ্ছি না কোনো কাজের দিকে। তোমার বয়সটা বলো। আমার বয়স আছে 31, 31 বছর বয়স। এক থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 27। 27, 7 to 9। আচ্ছা, যে কোনো একটি ফলের নাম বলো। আপেল। একটা কথা বলো তো, পারিবারিক কোনো প্রেমগত সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কে কোনো একটা বাধা বা কোনো একটা খারাপ কিছু আসছে? ডিভোর্স ওরিয়েন্টেড অবশ্যই স্যার, বা অবশ্যই। সম্পর্ক হয়েছে, ভালোবাসা হয়েছে, প্রেম হয়েছে, কিন্তু কোথাও যেন একটা বাধা, এরকম কি কিছু হয়েছে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। এবং কোনো দিক দিয়ে তুমি উন্নত করতে পারছো না, মানে নিজেকে এস্টাবলিশ করতে আপনি পারছো না। কিছু একটা উপায় করে দিন স্যার, যাতে আমি এই জিনিসটা থেকে উঠতে পারি। মানে তুমি কিন্তু অনেক অর্থের জায়গা থেকেও একটু সমস্যার দিকে যাচ্ছ, অর্থটাও একটু আস্তে আস্তে কমে ঠিক যাচ্ছে, বলছেন, একদম ঠিক স্যার। শারীরিক দিক দিয়ে একটু কষ্ট হচ্ছে কি? শারীরিক থেকে একটু সমস্যা আছে স্যার। শারীরিক, মেন্টাল এবং মানে কি বলবো তোমাকে, অর্থনৈতিক, আর সব সময়ের দিকে একটা চিন্তায়, টেনশনে থাকো। টেনশন করো না, হার্ট অ্যাটাক হয়ে যাবে, কিন্তু স্ট্রোক হয়ে যাবে কিন্তু। তুমি কিন্তু প্রচন্ড টেনশন করো। টেনশন করো না, আমি তোমায় বলি ঠিক থাকবে, আমি আছি। তোমার কেন হচ্ছে, তোমার শুক্র, কেতু, রাহুর একটা নেগেটিভ ভাইব আমি দেখতে পাচ্ছি। আর অবশ্যই। আর তুমি ভালো নেই, আমি দেখতে পাচ্ছি। আমি ভালো করব তোমাকে, ঠাকুর আছে, ঈশ্বর আছে, নিশ্চয়ই ভালো করবে, আমি আছি। অবশ্যই, তুমি অবশ্যই। তোমার, আমি সবকিছু মেনে চলছি। তুমি আমার টোটকা এবং আমার কথা শুনে একটু চলো। আর তুমি সবকিছু আপনার ফলো করা আছে, আপনার ফেসবুক, ইউটিউব, আমি সবকিছু আপনার টিপস গুলো দেখি, আমি সবকিছু মেনে চেষ্টা করি। অনেকটা রিলিফ পাওয়া যায়, ঠিক আছে। তাও আমি পুরোপুরি আপনাকে সমস্যাটা নিয়ে আপনার কাছে আসতে চাইছি। তুমি তোমার নিয়ারেস্ট চেম্বার দেখো, তোমার কোথায় নিয়ারেস্ট। এখন বেশি ব্যক্তিত্ব তো আমাকে অনলাইনেই কন্টাক্ট করে, বিদেশ থেকে হলো, দেশ থেকে হলো। আপনার যত সম্ভব প্রোগ্রামে দেখলাম, আমার এখান থেকে আপনার বারাসাত চেম্বারটা আপনার কাছাকাছি। বারাসাতে আসতে পারো, আমি শুক্রবার করে থাকি, ঠিক আছে। অবশ্যই যোগাযোগ করবো আপনাকে। ভালো থাকো, ভালো থাকো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ঠিক আছে, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। নমস্কার। হ্যাঁ, অবশ্যই, ভালো থাকো। নেক্সট হচ্ছে আমার স্বাস্থ্য সম্পর্কে গ্রহ নক্ষত্র কি বলছে, তার থেকে বড় কথা আমার নিজের কোনো সতর্কতায় অবলম্বন করা দরকার কি না, যে এটা করুন, এটা ধারণ করুন, এটা পড়ুন। হোয়াট ইজ ইউর অ্যাডভাইস? আপনার কি উপদেশ? খুব দারুণ কথা বলেছে, খুব দারুণ কথা বলেছে, মানে একদম দারুণ কথা বলেছে। মানে আমার স্বাস্থ্য সম্পর্কে কি বলে গ্রহ, কি বল? এক কথা। হ্যাঁ হ্যাঁ, মানে গ্রহ কি বলছে। নিশ্চয়ই তুলা রাশির জাতকদের কোমর, কিডনি ও ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তার সঙ্গে চন্দ্র যদি দুর্বল হয়, মানসিক চাপও বেড়ে যায়। তমালদাকে পরামর্শ স্নায়বিক চাপ নিয়ন্ত্রণে প্রাণায়াম, হালকা খাদ্য ও সাপ্তাহিক ব্রহ্ম মুহূর্তে ধ্যান করতে হবে। ব্রহ্ম মুহূর্তে, এটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার। আমি কিছু মানে আপনাকে আমি কিছু গাইড করে দেবো, আমি কিছু জিনিস দেব আপনাকে, ঠিক। যেটা যদি সঠিকভাবে যদি আপনি ধারণ করতে পারেন, পালন করতে পারেন, আর যদি আমার কিছু নিয়ম করে আপনি চলতে পারেন, আমি বলবো, মানে দেখুন, জন্ম মৃত্যু তো মানুষের থাকবে, থাকে। এবার কেউ 80 বছর বাঁচে, কেউ 90 বছর বাঁচে, কেউ মানে 100 বছর খুব কম হচ্ছে এখন, মানে গড় আয়ু মানে এখন যা হচ্ছে 60-65 এরকম। তো সেই জায়গা থেকে তার মধ্যে থেকে কেউ 80, 90, 95, 100 পার করে যায়। কিন্তু আমি চাই আপনার দীর্ঘ আয়ু কামনা করি, এবং আপনি যদি এখনো, যতটা আমি ভাইব্রেশনে দেখছি, আপনি যদি এখনো মানে ঠিকঠাক আপনি মনে করেন যে আমি ঠিক আছি, তাহলে এখন আপনি অনেক অভিনয় করতে পারবেন, অনেক দৌড়তে পারবেন। যেহেতু আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে, গ্রহের তো একটা ভাইব থাকে, একটু নেগেটিভ ভাইব চলছে। তো আমি কিছু স্যার বলি, দাদা বলি, আমি কিছু জিনিস দিয়ে দেব আপনাকে। ওটা যদি ব্যবহার করেন নিয়মিত, যদি ওটা কাছে থাকে, আর যদি আপনি শারীরিক নিয়ম করে কিছু চলে, তাহলে অনেকটাই ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। আচ্ছা, আর শেষ প্রশ্ন এটা আমার। হ্যাঁ হ্যাঁ।
সেটা হচ্ছে এই যে লোকেরা আমাকে গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে। কেউ বলে আপনার হাইটটা ভালো, কেউ বলে আপনার আমি বলি আপনার হাইটটা ভালো, কণ্ঠস্বর ভালো ইত্যাদি। এ ব্যাপারে কি গ্রহ নক্ষত্র করে হাসাচ্ছে? কি বলছে দর্শক বন্ধু, কি বলছে? গ্রহ নক্ষত্র সবকিছুতেই। আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি, ছোট করে বলি, সময় তো আমাদের সংকীর্ণ, মানে খুব কম সময়, খুব ছোট সময়ের মধ্যে। কণ্ঠের সৌন্দর্য নির্ভর করে দ্বিতীয় ঘর চন্দ্র শুক্রের অবস্থানের উপরে। তমালদার ক্ষেত্রে চাঁদ এবং শুক্র, মানে চন্দ্র এবং শুক্র একত্রে দ্বিতীয় ঘরের উপর দৃষ্টি ফলেছে, তাই তার কণ্ঠ আবেগপ্রবণ, গভীর এবং থিয়েটার উপযোগী। তাই দাদার সুদর্শন এবং দাদার হাইট এবং কণ্ঠ এটা আগে থেকেই গ্রহের ভাইব্রেশনে আছে। তো এটা নয় যে মানে আমি চাইলেই আমার কণ্ঠকে চেঞ্জ করতে পারবো, আমি চাইলেই আমার হাইটটাকে বাড়াতে পারবো। আমি এই যে আপনার হাইটটা, আমি চাইলে কি আপনার হাইটে আমি কি পারবো না। কিন্তু এগুলি কিন্তু আমরা যেমন জিনগত ভাবি, আমরা যেমন করি, সেরকম গ্রহগত কিন্তু অনেক ভাইব্রেশন। অনেকের হাইট হয় কিন্তু কুজো হয়ে যায়, অনেকের হাইট হয় কিন্তু সেই হাইটটা কাজে লাগাতে পারে না। তো অনেকের, আমরা বলি পুলিশ হতে গেলে হাইট লাগবে, কিন্তু অনেক হাইট আছে যে মুঠোগিরি করে, কুলি। তো ব্যাপারটা এরকম যে হাইট হলেই যে তুমি পুলিশ হবে, হাইট না হলে যে তুমি হতে পারবে না, এটা একটা অন্য ব্যাপার। এমন আছে অনেকের হাইট কম, সে কিন্তু বিশাল বড় একজন অফিসার, বিশাল বড় র্যাঙ্কের অফিসার। তো এটা বড় কথা নয়, বড় কথা গ্রহর পজিটিভ ভাইব। তোমার ছকে যদি গ্রহ স্টেবল থাকে না, পাওয়ার থাকে, তুমি কোথা থেকে কোথায় চলে যাবে সেটা বলার বাইরে। যাই হোক, আমাদের এই ছোট্ট সময়ের মধ্যে আপনার সাথে কথা বলে এবং আপনার কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমার খুব ভালো লাগলো। এবার আমি জানি না আপনার কতটা ভালো লাগছে। আমারও খুব ভালো লেগেছে, ভালো লেগেছে, অনেক কিছু জানলাম। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের সাথে, এবং সত্যি কথা বলতে পার্সোনালি আমাদের এই নক্ষত্রের আলো অনুষ্ঠানে স্যার নক্ষত্রকে পেয়ে আমি খুব খুশি। তোমরা কতটা খুশি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর জয় শ্রী ঠাকুর রাম। জয় শ্রী জয় শ্রী ঠাকুর রাম। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ঠাকুরের নাম নিলে সমস্ত কাজ কিন্তু কিভাবে সম্পূর্ণ হবে সেটা তুমিও বলতে পারবে না, বুঝতে পারবে না। সবাইকে বলি ঠাকুরের নাম নাও, দেখবে অনেক সমস্যার সমাধান এমনি থেকে হয়ে গেছে। যে ধর্মেই আছো না কেন, যে ঠাকুরকেই মানো না কেন, সেই ঠাকুরের নাম করো না, দেখো না কতটা ভালো থাকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। সপরিবারে বেহালা থেকে এসেছেন মৈত্র, আচ্ছা, প্রতিম মৈত্র আর বাসুদেব মৈত্র। মানে আপনি, আপনার মেয়ে, আপনার হাজবেন্ড। আচ্ছা, কিভাবে জানলেন মন্দির সম্বন্ধে? আমাদের তো আগে কেবিল ছিল না, হঠাৎ কেবিল দেখছি দাদা এরকম হচ্ছে, আমারই হঠাৎ মনে হলো চলো, সবার ভালো হচ্ছে যখন আমার মেয়েটা যদি ভালো হয়, আমরা হঠাৎ করেই এসছি। আর এসে তো আমাদের মানে 4বার আসা হয়ে গেল, খুব ভালো লেগেছে। দাদার কাছ থেকে রেমেডি সব নিয়েছি। আচ্ছা, আজকে দাদা নিমন্ত্রণ করেছিলেন, আর আমিও ফোন করে বলে দিয়েছি আমরা যাচ্ছি। আচ্ছা, রেমেডি নেওয়ার পরে কতটা এগিয়েছে? না, সবই 1 মাস হয়েছে। আচ্ছা, বলেছে 3 বছরের মধ্যে সুস্থ হয়ে যাবে, আশা আছে। অনুষ্ঠান খুব ভালো লেগেছে। আমরা 4বার আসলাম মেয়ের জন্য, তা আগের থেকে মেয়ে ভালো আছে। আর আজকে যোগ্যটাও খুব ভালো লাগলো। সকালবেলা এসছি, 10টার সময় এসছি, হ্যাঁ, আর এখনো কিছু হয়নি, তবে যতক্ষণ থাকতে বলো ততক্ষণ থাকবো, সেই রকম ব্যবস্থা সেরকম ব্যবস্থা করেই এসছি। বোরিং লাগবে না। না, বোরিং লাগবে না। আচ্ছা।